আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 2024 আন্দোলনের সর্বশেষ আপডেট আজকে তুলে ধরবো। শিক্ষা বোর্ড সামনে কি সিদ্ধান্ত নেবে, শিক্ষার্থীদের আন্দোলন আরো জোরালো হবে কিনা, সমন্বয়করা কি বলেছে, শিক্ষা বোর্ড কি বলেছে, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কি বলেছে এবং অটো পাস দিলে কিভাবে দিবে, মূলত এই বিষয়গুলোর উপর আজকে কথা বলবো। সেই সাথে যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, প্রথমত কথা বলবো শিক্ষা বোর্ড সামনে কি সিদ্ধান্ত নেবে। এইটা কথা বলার আগে আমি বলবো যে শিক্ষার্থীদের আন্দোলন আরো জোরালো হবে কিনা। গতকাল দেখেছি শিক্ষার্থীরা রাজপথে নেমেছে, তারা লং মার্চ টু শিক্ষা বোর্ডের যে একটা আন্দোলন, সেই আন্দোলনটা বড় জোর আন্দোলনটা করেছে। এখন আজকেও তাদের আন্দোলনটা জোরালো হওয়ার কথা, আজকেও তারা আন্দোলন করবে, অর্থাৎ প্রতিদিন তারা আন্দোলন করতেছে। যেহেতু সামনে পরীক্ষার যে রুটিনটা দিয়েছে সেক্ষেত্রে অনেকটাই সময় আছে। এখন শিক্ষা বোর্ড সামনে এমন সিদ্ধান্ত নেবে যেন শিক্ষার্থীরা অটো পাস চায় বা অটো পাস পায়। অটো পাসের সিদ্ধান্তটাই বেশি আসবে বলে আশা করা যায়। আমরা যতটা বুঝতেছি বা জানা যাচ্ছে যে অটো পাসের সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এবং সামনে যে অটো পাস দিবে, সমন্বয়করা কি বলছে। গতকাল দুই সমন্বয়ক সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ তারা একটা কথা বলেছে যে আমরা দেখেছি অনেক শিক্ষার্থী আহত রয়েছে এবং তাদের পরীক্ষা দেওয়ার অবস্থায় নেই। যেহেতু তাদের পরীক্ষা দেওয়ার অবস্থায় নেই, তাদেরকে অটো পাস দিতে হবে। সার্জিস আলম বলেছেন যে আমরা দেখেছি অনেকে আহত, তাই যে সাবজেক্ট গুলো পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টের উপর মূল্যায়ন করতে হবে। এখন যারা মূল্যায়ন করবে তারা অবশ্যই বিবেচনা করবে যে আমরা অটো পাস দিব, কিভাবে অটো পাস দিব, হয় এসএসসি থেকে দিতে হবে, না হয় যে সাবজেক্ট গুলা পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টের উপর দিতে হবে। এখন অনেকেই বলতেছো যে আমি তো আইসিটি পরীক্ষা খারাপ দিছি, সেক্ষেত্রে কি আমাকে অটো পাস দিলে আইসিটি ফেল দিবে? এমনটা হবে না। অটো পাস তো অটো পাস। হয়তোবা আইসিটি পরীক্ষায় তুমি একটু নাম্বার কম পাইলা, এইরকম হতে পারে। তবে অটো পাস দেওয়ার অর্থ হচ্ছে যে পরীক্ষাগুলো দিয়েছো এই পরীক্ষার উপর ভিত্তি করে দিবে, অথবা এসএসসির উপর ভিত্তি করে দিবে। এখন সমন্বয়করা যে এই কথাগুলো বলেছে, অবশ্যই এটা কিন্তু বড় বড় মিডিয়া তারা কিন্তু প্রচার করেছে। যেহেতু বড় বড় মিডিয়া তারা প্রচার করেছে, সেক্ষেত্রে কিন্তু এই সমন্বয়কদের কথা বর্তমানে গুরুত্ব দেওয়া হয়। এখন সমন্বয়করা যা বলবে এমনটা কিন্তু হবে না। তারা শুধু বলেছে যে আমরা দেখেছি অনেক শিক্ষার্থী আহত রয়েছে, এই আহত শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য নিয়ে তারা পরীক্ষা দিতে পারবে কিনা তার উপর ভিত্তি করে তাদের একটা রুটিন দেওয়া উচিত ছিল, কিন্তু তারা কিন্তু তা করেনি। যেহেতু করেনি, এখন আহত শিক্ষার্থীদের মতামত নিয়ে তারা কিভাবে বিকল্প পদ্ধতি অটো পাস চায় সেই মূল্যায়নটা তাদের করা হোক। এখন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তারা বলেছে, প্রথমত আমরা অটো পাসের প্রস্তাব দিয়েছিলাম ডক্টর ইউনূসকে, অর্থাৎ বর্তমান প্রধান উপদেষ্টাকে, কিন্তু তিনি বলেছেন যে অটো পাস না দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন, যার কারণে কিন্তু আমরা রুটিনটা পাবলিশ করতে বাধ্য হয়েছি, অর্থাৎ রুটিনটা পাবলিশ করেছি। সেক্ষেত্রে বলা যায় যে অটো পাসের বর্তমান সম্ভাবনাটা সবচেয়ে বেশি। যেহেতু ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তারাও বলতেছে অটো পাস দিলে হয়তো বা বিকল্প পদ্ধতিতে দিতাম আমরা অটো পাসটা, সেক্ষেত্রে অনেকটাই ভালো হইতো। সেক্ষেত্রে অটো পাস দিলেও তারা দিতে পারতো, কিন্তু সেক্ষেত্রে তারা দেয় নাই। আর অটো পাস দিলে অবশ্যই বিকল্প পদ্ধতিতে অটো পাস দিবে। এটা কিন্তু অটো পাস দেওয়ার অর্থ কিন্তু মেধার উপর নয়। মেধার উপর নয় এমনটা বললে ভুল হবে। আবার মেধার উপরেও কেন মেধার উপরে বলবো, কারণ এসএসসির উপর দিবে, হয়তো বা এইচএসসি যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলোর উপর দিবে। আর সামনে যে ডেট দেওয়া হয়েছে এই ডেটটা কিন্তু সম্পূর্ণ বাতিল করা হবে। এখনই কি বাতিল করবে? এখনই বাতিল করবে না, এখন একটা সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্তটা কিন্তু সবাইকে প্রচার করবে। প্রচার করার পর অটো পাসের যদি সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে এই রুটিনটা ক্যান্সেল করবে বা বাতিল করে দিবে। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো। গতকাল আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি যে লং মার্চ টু শিক্ষা বোর্ড, অর্থাৎ শিক্ষা বোর্ড ঘেরাও, অনেকেই শিক্ষা বোর্ড ঘেরাও করেছে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের সামনে যে আন্দোলন করেছে, এখন দেখো যে সারা বাংলাদেশে কিন্তু এই বর্তমান আন্দোলন হচ্ছে যে অটো পাস, আসলেই অটো পাসটা দেওয়া উচিত। যেহেতু 6 মাস লেগে যাবে তাদের পরীক্ষাটা, এই 6 মাস কখনো কিন্তু কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে চাইবে না বা চায় না। যেহেতু পরীক্ষা দিতে চায় না,
তাদেরকে অটো পাস দেওয়াই বেটার হবে। এখন শিক্ষা বোর্ড কিন্তু ওইটা বুঝতেছে, এখন বর্তমান যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে, বর্তমান তোমাদের পক্ষে শিক্ষার্থীরা কথা বলতেছে। আবার দেখলাম যে ঢাকা শিক্ষা বোর্ডের বা ঢাকা বোর্ডের যে শিক্ষকগুলা আছে, সেই শিক্ষকগুলাও কিন্তু তোমাদের জন্য আন্দোলন করতেছে যে এই শিক্ষার্থীদেরকে অটো পাস দেওয়া হোক, যেহেতু তাদের অ্যাডমিশনে অনেকটাই দেরি হয়ে যাবে। তোমাদের যদি এখন পরীক্ষা নেয়, সেক্ষেত্রে মিনিমাম 3 মাস লেগে যাবে রেজাল্ট দিতে। পরীক্ষা নিতে 1 মাস, এই সামনে আছে 1 মাস, 2 মাস, আরো রেজাল্ট দিতে 2 মাস, মোট 4 মাস আরো লেগে যাবে। সেক্ষেত্রে অ্যাডমিশনে অনেক দেরি হবে, সেক্ষেত্রে তোমরা অনার্সও কমপ্লিট করবে অনেক দেরিতে। তাই আমি বলবো যে তারা যেন অটো পাস দেয়, এবং কি অটো পাস দেওয়ার পক্ষে আমি আগেও ছিলাম, এখনো আছি তোমাদের সাথে। তোমরা যেটা চাও ওইটাতেই আমি আছি, সমস্যা নাই। আর তবে ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট, সেখানে আমি প্রবেশ করেছিলাম, সেখানে রুটিনটাই বর্তমানে দেখাচ্ছে, রুটিন বাদে কিছুই দেখাচ্ছে না, রুটিনটা ক্যান্সেল করে নাই। দেখা যাক সামনে তারা কি সিদ্ধান্ত নেয়, যে কোনো একটা সিদ্ধান্ত আসবে, আসবে না যে এমনটা নয়, কারণ 14.5 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তাদের একটা মতামত আছে, তাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু তারা একটা সিদ্ধান্ত নেবে। চাইলেই কিন্তু তারা পরীক্ষা নিতে পারে না। কেন পরীক্ষা নিতে পারে না? কারণ হচ্ছে এই 14.5 লাখ শিক্ষার্থী তারা যদি আন্দোলন করে যে পরীক্ষা দিতে যাব না, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব না। 50% পরীক্ষার্থী যদি পরীক্ষা কেন্দ্রে যায়, তারপরেও কিন্তু তারা পরীক্ষা নিতে পারবে না। পরীক্ষা নেওয়ার বিভিন্ন ধরন আছে, এই ধরনের উপর ভিত্তি করে কিন্তু তাদের পরীক্ষা নিতে হবে। দেখা যাক সামনে কি হয়, কোন আপডেট আমরা পাই। সকল আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।